ঘুমায় যেতে হবে। জীবন সূর্যটা মুহূর্তের ভিতরে যিনি নিভায় দিবেন তিনি কে? লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কোন নফসের জন্য একটা মুহূর্ত দেরি করা হবে না। কারো মৃত্যু হয়ে যাবে মায়ের পেটের ভিতরে, কারো মৃত্যু হবে মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পথে, কারো মৃত্যু হয়ে যাবে মায়ের পেট থেকে দুনিয়ায় এসে। সময় শুরু হয়ে গেল। 1 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত এই সময়কে বলে সবিয়ুন। সবিয়ুন মানে শিশুকাল। আমলনামা লেখা হয় নাই যেই কালে। এমন সময়ের ভিতরে যদি আপনার মউত হয়ে যায়, যিনি আপনারে বেকুসুর খালাস করে দিবেন, মাফ করে দিবেন তিনি কে? গুনাহ লেখা হয়নি। এরপরে একটা সময় আসবে, গোলামুন 10 থেকে নিয়ে 15 বছর বালিগ হওয়ার সময়টি, প্রাপ্তবয়স্ক হওয়ার সময়টি। আপনি বালিগ হয়ে গেলেন, লেখা শুরু হয়ে গেছে, ভুল ত্রুটিগুলা উঠা শুরু হয়ে গেছে। কিরামুন কাতিবিন, সম্মানিত ফেরেশতা লিখে লিখে রাখতেছে। এই 10 থেকে নিয়ে 15 বালিগ হওয়ার বয়স। এখনকার সময়ে খুব তাড়াতাড়ি ছেলেরা বালিগ হয়ে যায়, হিসাব নিকাশ শুরু হয়ে যায়। এরপরে একটা সময় আসবে 15 থেকে নিয়ে 40। এই সময়কে বলে শাবাব, যৌবনের সময়টি। এই সময়টাতে যদি জমিনে দ্বীন কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, ঈমানের পথে পথে যদি আপনি শ্রম দিতে পারেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ডেকে ডেকে যিনি আরশে আজিমের নিচে ছায়া দিবেন তিনি কে? সেই দিন মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষগুলো শুধু ঘামবে আর ঘামবে। কারো কারো ঘাম গুলা সেদিন টাকনো পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম গুলা সেদিন হাঁটু পর্যন্ত চলে যাবে। ومنهم من يكون إلى حقوي, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে। নবীজি নিজে হাত দিয়ে দেখায় দিলেন, কারো কারো ঘাম গুলা সেদিন নাক পর্যন্ত চলে আসবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এত গরম উত্তপ্ত অবস্থা হবে, নারী বুড়িগুলো গলে যাবে, মাথার মগজগুলো গলে কান দিয়ে বের হয়ে যাবে। চতুর্দিকে শুধু আওয়াজ হবে, ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার জীবন, হায় আমার জীবন। সেই সময়টা আমার আপনার আসবে ঠিকই। 15 থেকে 40 বছর বয়সের যারা, এই সময়টা যদি দিনের প্রয়োজনে কাজে লাগাতে পারেন,
সময় নিয়ে যে মালিক কসম করলেন সে মালিকের নামে কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, টকবগে রক্ত যেই যুবকদের, এই যুবকেরা যদি দিন প্রতিষ্ঠার জন্য আসে, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? তাহলে এবার একটু আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, যতজন এই মুহূর্তে আমার সামনে বসে শুনছেন, 15 থেকে 40 বছরের কাজ শুধুমাত্র গুন্ডামি করা না, 15 থেকে 40-এর কাজ চাঁদাবাজি করা না, ছিনতাই করা নয়, রংবাজি মস্তানি দেখানো নয়। এ সময়ের কাজ হচ্ছে জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। জোরে করে আল্লাহু আকবার। এই যে মাহফিলের কি জানি নাম ভাই, গোলাম সরওয়ার, গোলাম সরওয়ার, দেখেন ইয়ং মানুষ, তার মতো কত ইয়ং মানুষ কত জায়গায় দৌড়াদৌড়ি করে। গোলাম সরওয়ারের মতো একজন ইয়ং মানুষ এ মাহফিলের জন্য সে দিন প্রাণ দিয়ে চেষ্টা করে। আপনারাও চেষ্টা করছেন সবাই নিশ্চয়ই। এই চেষ্টাটুকু যদি দিনের প্রয়োজনে করতে পারেন, চক্ষু বন্ধ হওয়ার আগে সময় কাজে লাগানোর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে সময় আসবে এমন 40 থেকে নিয়ে 60 বছর। মুরব্বীরা মনে মনে বেজার হয়ে গেছে, হুজুর মনে হয় আজকে আমাদের কথা বলবে না। এই 40 থেকে নিয়ে 60, এই বয়সটাকে আরবিতে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। আপনি দেখবেন 40 বছর হয়ে গেলে চেহারার আর গ্লেমার থাকে না, অটোমেটিক্যালি চেহারার নিচে একটা কালো দাগ পড়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, এখানে একটা বাস পড়ে যায়, চোখের নিচে ফুলে যায়। ঠিক নেই? আপনি এক সময় কি সুঠাম দেহি মানুষ ছিলেন। বাবা বাদাম এখন আর বিচ্ছ না, বাদাম পরে, তুমি আসো, অসুবিধা নেই, বাদাম সবটি লাগলে আমি কিনা সবারে খাওয়াবো। কিন্তু এখন বাজার মাহফিলের সময় বাদাম বেচলে আমার মাহফিলে 12টা বেজে যাবে। তুমি এইসব পুরা সবটি আমার দিয়ে যাও, লাগলে আমি গাড়িতে করে নিয়ে যাবো, নাহলে সবারে খাওয়াবো। তোমার এখানে কয় টাকার বাদাম আছে? ক বাদাম, অসুবিধা কত কত? 1500? যাবে না, এত টাকার বাদাম আছে এই জায়গায়? 500 টাকার বাদাম, 1700 টাকার বাদাম। কত বাদাম আছে? যা আছে ইনশাল্লাহ তুমি মানুষের যাওয়ার সময় দিও, ইনশাল্লাহ লাগলে টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে, কিন্তু এখন বাদাম বিক্রি করা যাবে না। ঠিক আছে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার সবাই আমরা মনোযোগ দিই। বলছিলাম সময় আসবে এমন 40 থেকে নিয়ে 60 অবধি, এটাকে বলে মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। এরপরে আসবে সময় 60 থেকে উপরে যতদিন বাঁচে, 70 হতে পারে, 80 হতে পারে, 90, 100 হতে পারে। এই সময় আরবিতে বলে শাইখুন, বৃদ্ধ হয়ে যাওয়ার বয়স। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টিটা দুর্বল হয়ে যাবে, হাড় গোড়গুলা নরম হয়ে যাবে, আগের মতো শক্তি এখন আর আপনি পাবেন না, শরীরটা দুর্বল লাগবে। এই সময় আসলে আগের মতো ইবাদত করা যায় না, আগের মতো সিজদা দেওয়া যায় না। এই বার্ধক্যের সময় আসার আগে এখন যেই সময় আপনি আছেন, সময়টারে কাজে লাগান। আপনাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? 14 শব্দের ভিতরে প্রথম শব্দ আমি শেষ করলাম, এবার দ্বিতীয় শব্দে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল
ইনসানা, সব মানুষগুলো একটা দুইটা মানুষ না, আলিফ লাম জিনসি, সব মানুষদেরকে বলা হলো। শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার ভিতরে মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। আওয়াজ করে বলেন কিসের ভিতরে আছে? আরো জোরে বলেন কিসের ভিতরে আছেন? এই যে সবাই মিলে বললেন ক্ষতির ভিতরে আছেন, কি কি ক্ষতি একটু শুনে দেখেন। আমি 10টা হাদিস থেকে আপনাদেরকে একটু ক্ষতি বোঝানোর চেষ্টা করি। 1 নাম্বার হাদিসের দিকে তাকায় দেখেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। ক্ষতির ভিতরে আছেন বুঝবেন কেমনে? রাস্তায় রাস্তায় বেহাপনা বেড়ে যাবে, অশ্লীলতা পাপাচার বেড়ে যাবে, লজ্জা শরম সমাজের মধ্য থেকে উঠে যাবে। ঠিক তো কইছে দুইজনে, বাকিরা কি কোন ঠিক? কথা কি আপনারা বুঝতে পারছেন? সবাই মিলে একটু বলেন তো ঠিক। লজ্জা শরমের মাথা এখন আর নাই মনে হয়। এই রাস্তার ভিতরে তাকালেও দেখা যায় মাঝে মাঝে টিকটক করতেছে। হ্যাঁ তো ঠিক করছেন 2-3 জনে। অনেকে মনে করতেছে যে হুজুর টিকটকটাই চিনি না, তা আপনি কিসের টিকটকের ওয়াজ করতেছেন? আপনার আমার মেয়ে ঘরের ভিতরে পর্দা করলে কি হবে? মাঝে মাঝে টিকটকে বেপর্দা হয়ে ভিডিও আপলোড করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের ভিতরে এই ভিডিও ভাইরাল হয়ে আপনি সম্মানিত একজন নামাজি মানুষ, দিনদার মানুষ, আপনার ইজ্জত নষ্ট করার জন্য মেয়ের একটা ভিডিও যথেষ্ট হতে পারে। ঠিক কিনা বলেন? এখন তো আবার সবাই ঠিকটা জোরে সোরে বলছেন। তিনি এরকম কর্মকাণ্ড এখন রাস্তায় রাস্তায় আসে না নাই? আজকে থেকে 30 বছর আগে এই চিড়ির বন্দরের কথা বলি, কোন মেয়ে আর কোন ছেলে যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, বেপর্দা অবস্থায় অবিবাহিত কোন ছেলে আর মেয়ে, কপট আর কপতি, এদেশের এরকম নষ্টানষ্টি যদি হেঁটে যেত, কোন নষ্টামি করতে করতে যদি হেঁটে যেত, এলাকার লোকজন জুতাটা আর পায়ে রাখতো না। ঠিক তো 5 জনে কইছেন, বাকিরা কি করে? কিন্তু এখনকার সময়টা এমন, আমরা দোষটা সময়ের দিকে দিই। অনেকেই বলি হুজুর সময়টা ভালো না তো এই জন্য এমন। আসলে সময়ের কোনো দোষ নেই, দোষ আমি আপনার আমার চরিত্রের। ঠিক কিনা বলে? কিন্তু এখন আপনি দেখবেন এমন নারী পুরুষ অবাধে চলাফেরা চলছে, ঘরে ঘরে পরকীয়ার বীজ বাষ্প ঢুকে গেছে। এই রকম অশ্লীলতা যখন দেখবেন, বুঝবেন সমাজ তার ধ্বংসের সময়ে চলে আসছে। নবীজি 2 নাম্বার ক্ষতির কথা বললেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও চিড়ির বন্দরের মতো মোবারক জায়গার ভিতরে এমন লোকেরা না। কত পার্সেন্ট হবে? 100 জন লোকের ভিতরে দাঁড় করে দেখেন 90 জন লোক এখনো এদেশে নামাজি হয় না। আমরা তো ওয়াজ করতেছি, আপনারা হাদিয়া তোফা দিচ্ছেন, আমরা ওয়াজ করে চলে যাচ্ছি। শুধু ওয়াজ দিয়ে যদি এদেশে মানুষকে ঠিক করা যেত, 55 বছরের এই বিশাল সময়ে ওয়াজ কমে নাই বরং বাড়ছে, মানুষগুলা সব ঠিক হয়ে যেত। বোঝা যায়
শুধু ওয়াজ দিয়ে মানুষ ঠিক হবে না, ক্ষতি থেকে যদি বাঁচাতে হয় আল্লাহর কোরআনকে আইনের জায়গায় বসাতেই হবে। মাশাআল্লাহ, সংসদে কি আপনারা জ্বালাতে চান? সবাই না মনে হয় চান। এটার মধ্যে ভয় করার কোনো দরকার নেই। আমরা সব মানুষগুলা ক্ষতি থেকে বাঁচতে চাই। জোরে কোন কি থেকে বাঁচতে চাই? 3 নাম্বার ক্ষতি, নাম্বার 3, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, এমন সব মহিলা বের হয়ে যাবে। চাচা কি শুনবো? ও চাচা, আমি আমার নিজের ওয়াজ বাদ দিয়ে আপনার ওয়াজ শুনতেছি। আপনি বয়সে মুরব্বী আমার, এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো, 3 নাম্বার যে হাদিসের যে বিষয়টা আমরা উল্লেখ করছি, এমন সময় এমন কিছু মহিলাদেরকে আমরা দেখব যারা নিতম্ব, আমি আর বাংলায় ব্যাখ্যা করতে চাই না, কোমর দুলায় যারা নাচবে এমন সব মহিলা বের হবে। এমন মহিলা এখন বের হইছে না হয়নি? অমুসলিম মনে হয় তারা, বেনামাজির মেয়ে মনে হয়, তাহলে মা মনে হয় নামাজ পড়ে না। আপনি ঘরে গিয়ে দেখবেন বাপও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, কিন্তু মেয়েটা নাচানাচি করে, এটা তার সম্মান বোধে আঘাত হানে না। আমার দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে র্যাগদের নাম করে যে অশ্লীলতা এখন ছড়ায় যাচ্ছে, এই অশ্লীলতার নীল নকশা এত দূর গিয়েছে। আজকের নিউজ বাংলাদেশে, আপনারা আমার হাতের সামনে তাকায় দেখেন, আজকের নিউজ, অন্য দিনের না, আজকের রানিং নিউজ হচ্ছে এই যে এরকম একটা মুসলমানের বাচ্চা, আজকের রানিং নিউজ এরকম একটা মুসলমানের বাচ্চা, নামটা দেখেন, মুশাররফ আহমেদ ঠাকুর। আচ্ছা, মুশাররফ কাদের নাম? আওয়াজ করে বলেন, কাদের নাম? মুশাররফ যদিও মুসলমানের নাম হয়, ঠাকুর কিন্তু মুসলমানের নাম নয়, ঠাকুর হিন্দুদের নাম। এই বদমাইশ বলছে, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোন নিষিদ্ধ কাজকর্ম করত, তখন তারা নেকাব পরত। হিজাব হলো মুসলমানদের ড্রেস, বাট নেকাব মুসলমানদের ড্রেসই না। এই যে নেকাব নিয়ে মুসলমানদের অবিসম্ভাবী আবশ্যক ম্যান্ডেটরি ফরজ পর্দা নিয়ে এত বড় ন্যাক্কারজনক কথা বলেছে, অনতি বিলম্বে আমি বলবো আপনাদের দলের লোকদেরকে সোজা করে কথা বলতে বলেন, না হলে মুসলমান বুঝে নিবে এইরকম ঠাকুররা যেখানে থাকবে ওইখান থেকে ইসলাম বিরোধী কথা আসতে থাকবে। এটা সাধারণ বিষয় না। মুসলমানদের দিলের ভিতরে আপনি আঘাত করে ফেলেছেন। তসলিমা নাসরিনের মতো, হুমায়ুন আজাদের মতো, ওই কবি শামসুর রহমানের মতো ন্যাক্কারজনক কথা আপনি বলে ফেলেছেন। অনতি বিলম্বে আপনার দল সিদ্ধান্ত নিতে হবে, রাষ্ট্রীয়ভাবে অ্যারেস্টের আওতায় তারা আনতেই হবে। তুমি যে দল করো না কেন, তোমার দলের চাইতে ইসলামের আদর্শ আমার কাছে কোটি কোটি গুণ বড়। ঠিক কিনা বলেন? তিনি চিন্তা করেন আমরা ক্ষতির ভিতরে আছি, এটা বোঝানোর জন্য বেশি দূর যাওয়া লাগে না। নাচ গানকে প্রমোট করার জন্য এক শ্রেণীর নামদারি বুদ্ধিজীবী পণ্ডিত এরা নেকাবের বিরুদ্ধে বলবে, এরা নাচ গানকে প্রমোট করবে, অপসংস্কৃতির জালকে তারা বিস্তার ঘটাতে চাবে।
ঘরে ঘরের ভিতরে নাচ গান ঢুকায় দিতে যাবে। এই মোশাররফ আহমেদ ঠাকুর আজকে যে কাজ করেছে, পরিষ্কারভাবে আমি বলতে চাই, 1450 বছর আগে নবীজি সতর্ক করে গেছেন, এরকম ট্রেডিশন সংস্কৃতি চতুর্দিকে চালু করে দিয়ে তারা নির্লজ্জের মতো বেহায়া হাসি হাসবে। এইরকম বেহায়া হাসি হাসার সুযোগ 5 তারিখের পরে নতুন করে বাংলাদেশে আর আমরা দিতে চাই না। ঠিক কিনা বলেন? এবার আসেন পরের পয়েন্টে যাই। 4 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে তোমরা দেখবা, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তিদের পূজায় যাবে, মাথা নত করবে। এমন মুসলমান এখন সারা বাংলাদেশে থাকলেও দিনাজপুরে না আছে। কয়টা গেছে ভাই? 4টা গেছে, আরো 6টা ক্ষতি একটু শুনাই। 5 নম্বর ক্ষতি হবে এমন, হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, অলিতে গলিতে মুনাফিকগুলো নেতা হয়ে যাবে, মুনাফিকগুলোর নেতৃত্ব চলবে, অলিতে গলিতে মুনাফিকরা নেতাগিরি করবে। ঠিক নেই? 6 নাম্বারটা শুনেন, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি হবে, ক্ষমতার দ্বন্দ্ব জায়গায় জায়গায় শুরু হয়ে যাবে। ঠিক নেই? আপনারা কি সবাই আমার সাথে আছেন? ঠিক? এ বাজারে এই যে মুরব্বীরা, এই যে প্যান্ডেলের বাইরে 5 জন, ওরা ধরে নিয়ে আসেন দ্রুত। হায়রে আল্লাহ রে, এই লোক সবার আগে বসার কথা মাহফিলে, উনি ওইখানে বসে বিশাল জনসভায় নেতৃত্ব দিচ্ছে। সুবহানাল্লাহ। এই আসেন, এই মুরব্বীরা এদিকে আসেন, হয় একদিকে আসবেন না চলে যেতে হবে। আজিব কথা, মাহফিলের পাশে দাঁড়ায় আপনি কথা বলতেছেন, 4 বার ডাক দেওয়ার পরে আপনাদের হুঁশ হয় না। ইয়া সালাম, ইয়া সালাম আল্লাহি আলাইকুম, আল্লাহ মানুষের মাথায় আপনি একটু বুঝ দিয়ে দেন। এই যে এতগুলা মানুষ কি ঠান্ডা মাথায় শুনতেছে, আপনি এসে দেখেন। তাহলে 6 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বার? 7 নাম্বারে প্রিয় নবীজি আমার 1500 বছর আগে জানা গেলেন, এবং দৃশ্য চোখে দেখবেন, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, কাটবে, হত্যা করে ফেলবে। ঠিক নেই? এটা মহা ক্ষতি। এরপরে নবীজি বললেন, আপন ভাই পর্যন্ত ভাইকে শহীদ করে ফেলবে, মেরে ফেলবে, হাবিল আর কাবিলের মতো। কাবিল হত্যা করেছে হাবিলকে, হাবিল হত্যা করে নাই, সবর করেছে। এমন পাপিষ্ঠ নরাদম এখনো আছে, আপন বড় ভাইকে ছোট হয়ে মেরে ফেলে, সামান্য একটু জমি জমার জন্য আপন ভাইটারে মারে। একটা বার যদি তুমি মনে করতে এই ভাইটা তো সেই ভাই যে আমারে কুলে পিঠে নিয়ে বড় করেছে, বড় হয়ে আপনি যদি মনে করতেন এটা তো আমার সেই ছোট ভাই, কুলে পিঠে নিয়ে কত আদর করেছি, একসঙ্গে কত খেলেছি, একই কম্বলের নিচে শীতের সময়ে জড়াজড়ি করে ভাই ভাই ঘুমিয়েছি,
আমি নিজে 5 বছরের জন্য গেলাম মিশরে। যেই দিন ফিরে আসলাম, আমার আপন ছোট ভাইটা আমার জড়ায় ধরেছে আর ছাড়ে না। আমি দেখলাম ফুপায়া ফুপায়া ছোট ভাইটা আমারে ধরে কাঁদতেছে, আমি তারে ধরে কাঁদতেছি। আজ অবধি একটু সময় পেলে দুজন বসে ঘন্টার পর ঘন্টা গল্প করি। ঘুমের টাইম বাদ দিয়ে বাসায় গেলে গল্প করি। একসঙ্গে খানা খেতে পারলে বড় ভালো লাগে। এর নাম হলো ভাই হওয়া। এমন ভাইকে ভাই মেরে ফেলবে, আবার বাপকে পর্যন্ত মেরে ফেলবে, নিজের বাপরে শহীদ করে দেবে। এখন এমন দৃশ্য আমরা দেখি, সন্তানের হাতে বাপ মারা যায়। আর এমন বেয়াদব অনেক সন্তান আছে প্রতিনিয়ত মা বাপরে মারে। মা বাপ যদি জেনাকার হয়, মা বাপ যদি মদখোর হয়, আপনি তার গায়ে হাত তুলতে পারবেন না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়ার জীবনে বাঁচতে গিয়ে সুন্দর আচরণ করা লাগবে, খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। রিদার রাব্বি রিদাল ওয়ালিদ। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কত নাম্বার শেষ? আর 3টা ক্ষতি শোনাই। আপনারা আছেন না গেছেন? যথেষ্ট সুন্দর মনোযোগ আছে আপনাদের, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। 8 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা। নাম নিলে মুসলমানদেরকে মারা হবে। আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান, এর মধ্যে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। চতুর্দিকে মুসলমানেরা কাঁদতেছে। ও আমার ভাইয়েরা রে, আমার বুক ফেটে যায় কথাগুলা বলতে। আমি এমন মুসলমানদেরকে দেখেছি চোখগুলা কুঠুরিতে চলে গেছে, শরীরের মধ্যে স্যালাইন চলতেছে, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। তখনও জিহ্বাটা নাড়ায় নাড়ায় বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মুসলমানেরা কষ্ট পেয়ে ধৈর্যহারা হয়ে যায় নাই। 16টা বছরে আমরা যে পরীক্ষা দিয়েছি, ধৈর্যহারা হয়ে যায় নাই। ফাঁসির মঞ্চে যারা গেল, হাসতে হাসতে গিয়েছে, ধৈর্যহারা হয়ে যায় না। দিনের এই পরীক্ষা চলবে, এর মধ্য দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? বাকি আছে আর 2টা। কটা? 9 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ক্ষতি কাকে বলে? ক্ষতি শুনেন। এমন দৃশ্য দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দৃশ্য স্বচক্ষে আপনারা দেখবেন, ইয়াতাকারাবুজ জামান। জমানা কেমন যেন সংকুচিত হবে। সময় সময়ের মতোই আছে, বরকত চলে যাবে, বছর চলে যাবে, কাশাহরিন মাসের মতো করে
এই যে 2025 চলে গেল, নতুন একটা বছর চলে এসে জানুয়ারি মাস অলরেডি বিদায়ের পথে, ঠিক নেই? এরপরে নবীজি বলতেছেন আশ-শাহর কাল জুমআহ, মাস যাবে সপ্তাহের মতো করে, একটা মাস চলে যাবে, আপনার কাছে মনে হবে একটা সপ্তাহ গেছে। ওয়াল জুমআ কায়াউমিন, জুমা চলে যাবে, একটা সপ্তাহ চলে যাবে, মনে হবে মাত্র একটা দিন গেছে। আমি জুমার নামাজ পড়িয়ে ঘর থেকে বের হয়েছি, আমি মাহফিলের জন্য বের হয়েছি, আজকে বলতে বলতে মঙ্গলবার চলে আসে, এখনো বাসায় ফিরতে পারিনি, মঙ্গলবার চলে আসে। অথচ আমার মনে হচ্ছে এই তো জুমার নামাজ পড়ায় এসে আজকের মাহফিলটা ধরছি, এখন মাঝখানে কতগুলা দিন চলে গেছে, আর দিন চলে যাবে। ম্যাচের কাঠি বা শলাকাতে এভাবে শুধু টান দিলে যেভাবে আগুনটা জ্বলে, এইরকম চোখের পলকের ভিতরে দিনটা চলে যাবে, দিনটা শেষ হয়ে যাবে, ফুরায় যাবে। বলেন তো দেখি, এখনকার সময়ে আমাদের কাছে এমন হয়েছে না হয় না? এবার 10 নম্বরে আসেন, ক্ষতির ভিতরে আছি, ক্ষতি নাম্বার 10 নম্বর ক্ষতি আমার ভাইয়েরা, আপনি আমি এলাকার ভিতরে হেঁটে হেঁটে যদি খুঁজি, ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, মানুষ পাবেন ঠিকই, আমানতদার পাবেন না। 100 জনের ভিতরে 5 লাখ টাকা যদি রাখতে হয়, আপনি অন্তত 1000 বার চিন্তা করবেন লোকটা ফেরত দিবে তো। অথচ 30-40 বছর আগে এত ব্যাংকিং ব্যবস্থা ছিল না, মানুষ টাকা রাখতো, একজন আরেকজন বিশ্বস্তের কাছে রাখতো, চাচা টাকাটা রেখে দেন, ট্রাঙ্কের ভিতরে সুন্দর করে একটা কাপড় চোপড়ের মাঝখানে বাজের ভিতরে ঢুকায় রেখে দিত। আপনি এসে যখন বলতেন চাচা টাকাটা দিয়ে আমার একটু লাগবে, সাথে সাথেই দিয়ে দিত। আর এখন যদি এই কাজ করেন, কি বলবে? কি টাকা, তোর বাপও এরকম মিথ্যা কথা কইতো, তুই এরকম মিথ্যা কথা কইস, টাকা কিসে? ঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে প্রিয় ভাইরা আমার, এই মাহফিল থেকে নিয়ত করেন, নিজের পরিশুদ্ধ বানাবেন মানুষ হিসাবে। আল্লাহ পাক আল ইস্তিসনা আল জামাঈ, আল ইস্তিসনা ব্যবহার করে আল্লাহ পাক জানায় দিলেন 4 শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, ক্ষতি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? এবার আপনাদের খিদমতে আরজ করতে চাই, সময় যেহেতু সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের খিদমতে আরজ করতে চাই। আসলে আমরা অনেকে জানি না, ঈমান আনছি ঠিকই, ঈমানের বয়স অনেক দিন হয়ে গেছে। যার বয়স 60 বছর, 15 বছরে যদি বালেগ হন, একেবারে আপনার আমলনামা লেখা শুরু হয়ে গেছে, এমন বয়স হয়ে গেছে অনেক দিন। কিন্তু আসলে কি আপনার ঈমানটা আছে? কোনোদিন টেস্ট করে দেখছেন? ওযু আছে কিনা এটা টেস্ট করার একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারটা হচ্ছে, আপনারা সবাই জানেন, ওযু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। শিরক করলে ঈমান নষ্ট হয়, জোরে বলেন কি নষ্ট হয়? 2 নম্বরে, শিরকের পরে আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। 3 নম্বরে, জাদু করলে ঈমান নষ্ট হয়ে যায়। 4 নম্বরে, ইসলামের মৌলিক কোন বিষয়ের বিরোধিতা করলে
ঈমান নষ্ট হয়ে যায়। 5 নম্বরে কোরআন সুন্নাহকে নিয়ে বিদ্রূপ করলে ঈমান নষ্ট হয়ে যায়। 6 নম্বরে ঈমান নষ্ট হয় শরীয়তের কোন বিধানকে বাতিল বলে মনে করলে। 7 নম্বরে ঈমান নষ্ট হয় হারাম কাজ করতে গিয়া বিসমিল্লাহ বললে। যেমন আপনি মদ খাইতেছেন, বললেন বিসমিল্লাহ, খাওয়া শেষ করে বললেন আলহামদুলিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যাবে। 8 নম্বর ঈমান নষ্ট হবে দিন থেকে মুখ ফিরিয়ে নিলে। জমিনে দিন কায়েমের জন্য দাওয়াত দেওয়া হলো, আপনি মুখ ফিরিয়ে নিলেন, বেয়াদবি করলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হবে অহেতুক যদি ইসলাম নিয়ে ইচ্ছাকৃত ঠাট্টা করে থাকেন, ঈমান নষ্ট হবে। এমন কাজগুলা যদি বাদ দিয়ে দেন, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, কবরটাকে জেনে আলোকিত বানায় দিবেন তিনি কে? এই জন্য ঈমান আনার পরে আপনার লাগবে ওয়ামিলুস সালিহাত, নেক কাজ লাগবে। নেক কাজের ভিতরে সবচেয়ে বড় নেক কাজ হচ্ছে নামাজ কায়েম করা। আমার সমাজের ভিতরে নামাজ কায়েম হয় নাই। পার্লামেন্টের ভিতরে যদি একটা আইন করা হতো নামাজ পড়া লাগবে, না পড়লে জরিমানা দিতে হবে, 300 রাকাত নামাজ পড়া লাগবে জেলখানায় গিয়ে, একটা লোক বেনামাজি থাকতো না, সব ঠিক হয়ে যেত। ঠিক কিনা বলো? একদিনের কাজ। আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী যদি হাত দিয়ে জমিনের ভিতরে যদি একটু শাসন বাস্তবায়ন করতো কোরআন দিয়ে, বলে উলামাউ বিল লিসান, আলেম ওলামা যদি হক কথাগুলা মাইকে বলার সাহস রাখতো, মিম্বারে বলার সাহস রাখতো, ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ যদি আমল দিয়ে নিজের পরিবর্তন করত, সোনার একটা সমাজ এই জাতি পেত। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আমলে সালের ভিতরে নামাজের কথা বললাম। ইন্তেকালে কয়েকদিন পূর্বে প্রচন্ড ব্যথা উঠেছে নবীজির, নামাজ পড়াতে যেতে পারে না। আবু বকরকে নবীজির জায়গায় দাঁড় করায় দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। নবীজি দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আম্মা যারা আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি কেন চোখের পানিগুলা ফেলে কাঁদতেছেন? নবীজি বলে, আয়েশা রে, এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না আমার সুখের কান্না। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে কাবার চত্বরে কলার ধরে উঁচা করে ফেলেছে। নামাজরত অবস্থায় ঘাড়ের উপরে ভুঁড়ি চাপায় দিয়েছে। দম বন্ধ হতে নিয়েছে নবীজির। আবু বকর ছুটাতে এসে আজকে যেই জায়গায় তাওয়াফ করে, আবু বকরের চোখের ভিতরে এত জোরে জোরে আঘাত করেছে, তাওয়াফের এই জায়গার ভিতরে হযরতে আবু বকরের রক্তগুলা গড়গড় করে পড়েছে। গড়ায় গড়ায় রক্তগুলো জোরে জোরে পড়েছে এই জায়গার ভিতরে। হযরতে বেলালকে পালা করে করে মেরেছে। এমনি জমিনে নামাজ প্রতিষ্ঠা হয় নাই। এই জন্য আজকে আমি কান্দি। আমার রক্তে জড়া দিন ইসলামের নামাজ এখন কত সুন্দর পড়া হচ্ছে। এখনো যারা নামাজ পড়েন নাই, আজকেও যারা সালাতুল আসর পড়েন নাই, নামাজ 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 পড়ার সিদ্ধান্ত নেন। নামাজ যার নাই, ঈমান তার নাই, মুসলমান সে পূর্ণাঙ্গ হতে পারে নাই। নামে নামে
ইসলামে মুসলমান হয়েছেন, মুসলমান হতে হলে কাজ লাগবে। যদি কাজের ভিতরে প্রথম কাজ ধরেন নামাজ যদি ঠিক হয়ে যায়, আপনাকে যিনি ঠিক বানায় দিবেন তিনি কি? নামাজ আমাদেরকে নিয়ম শেখায়, নামাজ আমাদেরকে নিয়ম শেখায়, সিনসিয়ার বানায়, দায়িত্ববোধ শেখায়। এই নামাজ পড়ার জন্য আমরা কাতারবদ্ধ হব, রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে প্রিয় ভাইরা আমার, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, দুইটা শেষ কথা। দাওয়াত দিতে হবে হকের দাওয়াত, দাওয়াত দিতে হবে ন্যায় ইনসাফের দাওয়াত। এতে করে যদি জীবন চলে যায়, ফাঁসির মঞ্চে যদি যা লাগে, হকের দাওয়াত দিতে দিতে ফাঁসির মঞ্চে যাব, বাতিলের কাছে মাথা নত করব না। এরপরে আসছে সবর। সবর মানে ধৈর্য ধারণ। 100 বছর দাওয়াত দেওয়ার পরেও যদি দিন বিজয় না হয়, অধৈর্য হলে চলবে না। এ কথা বলার সুযোগ নাই। লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিলাম, কই হুজুর বিজয় তো নেই। বিজয় দেওয়া না দেওয়ার মালিক কে? আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমরা করে যাব, পরিপূর্ণতা যিনি দান করবেন তিনি কে? এজন্য দিন বিজয়ের জন্য সবর করা লাগবে। আমরা কারা কারা সবর করতে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। এবার হাতটা আমরা পকেটের দিকে দিব। এখনই ইনশাআল্লাহ মোনাজাত হবে। মোনাজাতের আগে ইস্তেগফার পড়তে পড়তে এই সময়টা দোয়া কবুল হয়। একটা লোক আমরা নড়াচড়া না করি। দোয়া কবুলের যতগুলা সময় হাদিসে আসছে, মাগরিব আর আসরের মাঝখানে এই সময়, এই যে সূর্যটা এখন ডুবতেছে, এই সময়টা দোয়া কবুলের সময়। ভলান্টিয়াররা আপনাদের কাছে যাবে, ব্যাগ নিয়ে যাবে আপনাদের কাছে, আপনারা কিছু না কিছু দিবেন, মা বোনরা দিবেন। আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করে পানা চেয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা ব্যাগের মধ্যে সাধ্য অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমরা ইস্তেগফার করি। না উঠি না উঠি মুরব্বীরা, এই শেষ। দুই মহিলা, রূপা আর হাফিজা। মাশাআল্লাহ, রূপা আর হাফিজা আমার দুই বোন মাহফিলে অনেকগুলো টাকা দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আপনি দান কবুল করেন। কোন নিয়তে দিয়েছেন আল্লাহ আপনি জানেন। আল্লাহ মনের ন্যাক আশা পুরা করে দেন। আল্লাহ এই রজব মাসের শেষ সময়ে, আল্লাহ বরকতের সময়, দোয়া কবুলের সময়, আল্লাহ আপনি দোয়াকে কবুল আর মঞ্জুর করে মনের ন্যাক বাসনা পুরা করে দেন। পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা যারা দিতে চান এখনো সময় আছে, আমরা দেই। আমরা শেষ সময়ে একবার ইস্তেগফার করে দোয়ার নিয়ত করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী